কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। কুইন্টাল কুইন্টাল চাল চুরি করতে করতে যাদের অভ্যাস হয়ে গেছে তারা কুইসেক কুইসেক জলকে কুইন্টাল কুইন্টাল বলবেন। পরিস্থিতি দেখতে এসে ফের বেফাস কথাবার্তা রচনা ব্যানার্জির। তো রচনা ব্যানার্জি জলকে কুইন্টাল কুইন্টাল হিসেবে মাপছেন। তিনি ওখানে গিয়ে কুইসেক আর কুইন্টালের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলেছেন। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। তিনি কি বলবেন সেটাও বুঝতে পারছেন না। হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি হুগলিতে ফার্স্ট যখন আর কি ভোটে দাঁড়ায় তখন বললেন হুগলির দই বিখ্যাত, যেখানে মাঠ ধুধু করছে, ধুধু মাঠ আর কি, সেখানে কিছু নেই, সেখানে তিনি চিমনির ধোঁয়া দেখতে পান। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। পাচ্ছেন আবার ভোট প্রচারে গিয়ে সিঙ্গুরের টেস্টি মুড়ি পাচ্ছেন, সিঙ্গুরেই টেস্টি মুড়ি পাওয়া যায় আর কি। রচনা ব্যানার্জির তো বিখ্যাত হাসি তার সাথেই আছে। তো এখন হুগলিতে যে মানুষ বন্যায় ভেসে গেছে তাদেরকে প্রশ্ন করছেন আপনারা এখানে থাকেন, কিন্তু ভোটের আগে রচনা ব্যানার্জি ওই হুগলিতে গিয়ে কে কোথায় থাকেন না থাকেন সব কিছু দেখে আসছেন। এখন তাদেরকে তিনি সাংসদ হয়ে তিনি তাদেরকে প্রশ্ন করছেন আপনারা এখানে থাকেন। আরেকটা হাস্যকর ঘটনা বন্ধু, জলকে তো কুইন্টাল কুইন্টাল হিসেবে মাপছেন রচনা ব্যানার্জি, তার সাথে তিনি হুগলিতে গিয়ে ওল কিনে আনছেন। তিনি ভাগ্যিস এই কথাটা বলেননি যে হুগলির ওলও বিখ্যাত, হুগলিতেই টেস্টি টেস্টি ওল পাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের কপাল ভালো। তো রচনা ব্যানার্জিকে ধুয়ে দিলেন সুমিত্রা, একটি সাধারণ মেয়ে। রচনা ব্যানার্জির পর্দা ফাঁস করলেন, তার সাথে মমতা ব্যানার্জিরও পর্দা ফাঁস করে দিলেন সুচিত্রা। তো রচনা ব্যানার্জি হুগলিতে গিয়ে কি কি বললেন সেটাও তোমাদেরকে আমি দেখাবো, আর সুচিত্রা রচনা ব্যানার্জিকে কিভাবে ধুইলেন আর মমতা ব্যানার্জির পর্দা ফাঁস করলেন সেটাও তোমাদেরকে আমি কি বলে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রার লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কাদের নিয়ে করতে চলেছি নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আজকের ভিডিওটা করতে চলেছি আমাদের গরুর রচনার রচুদেরকে নিয়ে। তাই বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট। কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। কুইন্টাল কুইন্টাল জল, রচনাদির কুইন্টাল কুইন্টাল জল বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। তো রচনা ব্যানার্জি কি বলছেন সেটা আগে তোমাদেরকে আমি দেখাই, তারপরে যে সুচিত্রা রচনা ব্যানার্জির কুইন্টাল কুইন্টাল জল নিয়ে রচনা ব্যানার্জির পর্দা ফাঁস করলেন সেটাও দেখাবো। তিনি বললেন যে রচনা ব্যানার্জিকে এবার স্কুলে ভর্তি করা দরকার। তো মমতা ব্যানার্জিকে বলছি যে রচনা ব্যানার্জিকে যেন স্কুলে ভর্তি করে দেওয়া হয়। তিনি কুইন্টাল কুইসেক একক দশকের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলেছে, তাই রচনা ব্যানার্জিকে স্কুলে দেওয়াটা দরকার। তো কি বললেন সুচিত্রা সেটা তোমাদেরকে আগে দেখাবো, কিন্তু তার আগে রচনা ব্যানার্জির কুইন্টাল কুইন্টালটা আগে তোমাদেরকে দেখাই। কিছু নেই, আপনাকে জোর করে একদমই ওই জায়গা দাঁড়িয়ে আমি দিয়েছিলাম যে দেখে যান। এখন থেকে বুঝতে পারছি তো আমরা কি জায়গায় বাস করছি, আমাদের রাত্রে ঘুম নেই, রাত্রে ঘুম নেই, রান্না করে খাবারটা খাওয়ার রুচি নেই। আপনাদের শুধু প্রতিশ্রুতি দেয়নি, আসছি দেখে যাচ্ছি যে আমরা কোথায় যাব। আগের বারে তো দিদিকে আমরা জোর করে নামিয়েছি, আপনি একটু দেখে যান, কিছু করা হবে না। আমরা তো দেখি খবরটা পাই, আমরা জোর করে আপনাদের বিষয় নিয়ে কিন্তু সংসদে সব বাড়ি তোমরা খুঁড়ায় না ওখান থেকে। আরে মেম্বার ওখানে দাঁড়িয়েছিস কেন? একদিন থাকা যায়। এই সুবর্ণ দিকে যাও যাও। দিদি তো আগে দেখে গেছেন, যেখানে দাঁড়িয়েছেন সেখানে কিচ্ছু নেই। ম্যাডাম আমাদের এই গ্রামের মেম্বার, আমাদের একটু চাপগ্রামেরটা দেখুন কি করা যায়, দেখছি বলেছি কিছু বুঝলে। রচনা ব্যানার্জি ভোটের আগে ভোট প্রচারে ওখানে গিয়েছিলেন, ওখানে ওই মহিলা জোর করে লাভিয়েছিলেন রচনা ব্যানার্জিকে, সব কিছু দেখিয়েছিলেন। এখন রচনা ব্যানার্জি যেখানে বন্যায় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে সেখানে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করছেন যে তোমরা এখানে থাকো,
বুঝতেই পারছেন ভোট চলে গেছে, পাখি ফুরুত হয়ে গেছে। মানে রচনা ব্যানার্জি ভোট চলে গেছে মেমোরি থেকে, সেগুলো সব ভুলে গেছে। মানে যে ওখানে উনি গিয়েছিলেন সেটাও ভুলে গেছেন, যে ওখানকার মেম্বারকে সেটাও একজন দেখিয়ে দিচ্ছে রচনা ব্যানার্জিকে, হুগলির সাংসদকে। তো এবার তোমাদেরকে দেখাবো রচনা ব্যানার্জির বিখ্যাত হাসি আর চিমনির ধোঁয়া ধোঁয়া, তারপরে দেখাবো ওল। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ধামাকা আরো আছে পিছনে। তো গরমে সব থেকে আগে দই খাবে। বন্ধুরা, রচনা ব্যানার্জি বলছেন গরমে সব থেকে আগে দই খাবেন, কিন্তু কোথাকার দই সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে হুগলির দই। সেখানের গরুরা সুন্দর সুন্দর ঘাস খায়, ঘাস খেয়ে সুন্দর দই দেয়। তো বন্ধুরা, গরমে আগে সব থেকে দই খাবেন, কিন্তু হুগলির দই। আর চিমনির যে ধোঁয়া ধোঁয়া সেটা তোমাদেরকে দেখাবো, তার আগে দেখো রচনা ব্যানার্জি একটা ওল পেয়ে কতটা খুশি, যে কিনা দিদি নাম্বার 1, সে একটা ওল পেয়ে কতটা খুশি সেটা। টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, ওদিক থেকে টাকাটা নিয়ে। দিদি ওল কিনলেন, কেমন লাগলো? খুব ভালো, এত সুন্দর এখানে ওলের চাষ হচ্ছে, ওল কিনলাম, বলতে ভালো। বন্ধুরা, রচনা ব্যানার্জি বন্যার পরিস্থিতি দেখতে গিয়ে ওল কিনে বাড়ি ফিরছেন, আবার বলছেন কি সুন্দর ওল চাষ হয়। আরে রচনা দি, ওখানে শুধু ওল কেন, ওখানে দুধও ভালো পাওয়া যায়, দইও ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, এই হলো রচনা ব্যানার্জির কাণ্ড কারখানা। জলকে মাপছেন কেজিতে আর ওল কিনে ঘরে ফিরছেন বন্যার লোককে দেখতে গিয়ে। তো সুচিত্রা জাস্ট রচনা ব্যানার্জিকে ধুয়ে দিলেন, তার সাথে মমতা ব্যানার্জিও ছাড় যায়নি। তো সুচিত্রা কি বলছেন, রচনা ব্যানার্জির সমস্ত পোল খুলে দিলেন, তিনি কি কি আর কি করেন না আর কি সব কিছুই তো বললেন। তো পরিষ্কার গল্প, কারণ আজকে যেখানে মানুষ এতদিন বন্যায় রয়েছে, বলতে খুব খারাপ লাগলো, আমি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছি, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখিনি এরকম এই 12 ভাতার এই নায়িকাগুলোকে নিয়ে এত মাতামাতি। রচনা ব্যানার্জি বললেন যে কুইন্টাল কুইন্টাল জল, কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, তোমরা আর কাউকে পাও না, তোমরা আমাকেই দেখলে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আপনার কথা তো লোকে শুনছে, এই যে আরজি করে ঘটনার পর আপনার যে প্রতিবাদের ভাষা সেটা লোকের পছন্দ হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন রচনা ব্যানার্জি, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো, এরা একটা সাংসদ হয়ে, মানে দেখুন এরা যে কথাগুলো বলছে অর্ধশিক্ষিত। আমার মনে হয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর ওকে আবার প্রাইমারি স্কুলে পাঠানো উচিত, কারণ ও কোনটা কেজি, কোনটা কিউসেক, কোনটা লিটার, এগুলোর এখনো বোধজ্ঞান এখনো আসেনি। সুতরাং একটা পাবলিক তুমি ফিগার হয়ে, যেখানে তুমি একটা পাবলিক সার্ভেন্ট, এত বড় লোককে তুমি সবাইকে তুমি সার্ভিস করছো, সেখানে গিয়ে তুমি একটা আলপটকা মন্তব্য করে ফেলছো, এটা তো ঠিক নয়। আর হবে নাই কেন, দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলে 1500 কেজি ওজনের বাচ্চা, মানে এদের কোনো মাপ, মানে কি বলবো, মাপের কোনো পরিমাণ নেই। কি বলে তো 1500 কেজি ওজনের বাচ্চা, তারপর কি হচ্ছে, মহাভারত রচনা করেছে কাজী নজরুল ইসলাম, উনিও তো উল্টো পাল্টা যা পারে বলে দেন, আর তেমনি রচনা ব্যানার্জিও শুরু করেছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, এইগুলো শিক্ষার অভাব আর কিচ্ছু না। মানে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বন্ধুরা, সুচিত্রা দি জাস্ট পোলটা খুলে দিলেন। 1500 মানে ওজনের আর কি বাচ্চা, 1500 কেজি ওজনের বাচ্চা হয় কখনো? ভাবতে পারছেন বন্ধুরা? আবার মহাভারত রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। তো মমতা ব্যানার্জি আর রচনা ব্যানার্জি খুব মিলে গেছেন, পারফেক্ট। যেখানে মমতা ব্যানার্জি ভুলভাল বকছেন, সেখানে রচনা ব্যানার্জি তো জলকে কুইন্টাল কুইন্টাল হিসেবে মাপবেন। তো দুজনার মিলে গেছে, মানে দুই দিদির পাগলামি মিলে গেছে। আপনার বুদ্ধি ভালো। যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন, ব্লক সভাপতিরা রয়েছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। জল যদিও কমে গেছে, কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে, যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারেন। তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি ম্যানমেড, সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়েই জল ছেড়েছি, কি বলবেন? দেখুন, যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই। মুখ্যমন্ত্রী যেটা বলছেন, সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি, এবং তিনি আমাদের গুরুজন মানুষ, তাকে আমরা সম্মান করে চলি। তিনি যখন কোনো বক্তব্য করেন, তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন। তিনি যখন সেই বক্তব্য করেছেন, আর সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন, এবং এমন একটা
সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে রচনা ব্যানার্জির কথা শুনলেন, কোনটা দুর্নীতি আর কোনটা দুর্ঘটনা দুর্ভোগ গুলিয়ে ফেলেছে তিনি আসলে জানেনই না ওখানে কি হয়েছে, জল ছাড়া হয়েছে বা কি হয়েছে, সেখানে গুলিয়ে ফেলছে। সেখানে গিয়ে তিনি জলকে কুইন্টাল হিসেবে মাপছেন। তাকে দিদি ভোটে দাঁড়াতে বলেছেন, রচনা ব্যানার্জিকে ভোটে দাঁড়িয়েছেন, জিতেও গেছেন, কিন্তু তিনি কিছুই জানেন না জেনে আর কি, তিনি বলছেন না জেনে ওখানে এসেছেন। তিনি হচ্ছে টিএমসির খেলার পুতুল। তো এই নিয়ে মুখ খুললেন একজন সাধারণ মেয়ে। তিনি কি বললেন রচনা ব্যানার্জিকে ধরে? কুইন্টাল কুইন্টাল চাল চুরি করতে করতে যাদের অভ্যাস হয়ে গেছে তারা কুইসেক জলকে কুইন্টাল কুইন্টাল বলবেন। আমার তা নিয়ে কোনো অসুবিধা নেই। যেটা আরো বড় প্রশ্ন, উনি বললেন উনি ওখানকার সাংসদ, যেতে আমার কিছু করার নেই মানে আপনি তো এমপি, আপনি এমপি লারের টাকা পান, মানুষ আপনাকে ভোট দিয়েছে, করার নেই মানেটা কি? তার মানে কি আপনি পাপের পুতুল, তৃণমূলের হাতের পুতুল? আপনি আমাদের জনপ্রতিনিধিরা কারোর পুতুল হবে না।